নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি সজনে ফুলের চচ্চড়ি। ঠিক এই সময় মাঘ ও ফাল্গুন মাসে সজনে ফুল সহজেই কিন্তু বাজারে পাওয়া যায়। আর এই সময় সজনে ফুলের তরকারি বা চচ্চড়ি যাই বলুন না কেন, খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। সজনে ফুল খেলে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে। আমাদের বাঙালিদের মাছ মাংস যাই থাকুক না কেন, গরম ভাতে প্রথম পাতে একটা কিছু চাই। আর সজনে ফুলের চচ্চড়ি গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। চলুন বন্ধুরা, আর দেরি না করে রেসিপিটি দেখে নিন। সজনে ফুলের চচ্চড়ি বানানোর জন্য প্রথমে ফুলগুলিকে ভালো করে বেছে নেব, কারণ ফুলের মধ্যে কিছু খারাপ ফুল থাকে, সেগুলো বাদ দিয়ে দেব। আর দেখুন, ডাঁটি থেকে এইভাবে ফুলগুলোকে নিয়ে নিচ্ছি আর ডাঁটিটা ফেলে দেব। ডাঁটিগুলো থেকে ফুলগুলো ছাড়িয়ে নিয়েছি। ফুলগুলি বাছা হয়ে গেছে। এই ফুলগুলি এবার জলেতে ভালোভাবে ধুয়ে নেব। ফুলগুলি 15-20 মিনিট মতো জলেতে ভিজিয়ে রাখবো। আর চচ্চড়ি বানানোর জন্য যেসব সবজি আমি নিয়েছি সেগুলি হলো, আমি লম্বা লম্বা করে আলু কেটে নিয়ে ছোটো ছোটো করে শিম, বেগুন, মটরশুঁটি আর টমেটো নিয়ে নিয়েছি। দেখুন, আমি কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে কালো জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ফোড়নটি ভালোভাবে ভাজা হয়ে গেলে লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এরপর বাকি সবজিগুলো, শিম আর বেগুনও দিয়ে দিলাম। মটরশুঁটিটা আমি পরে দেব। সমস্ত সবজি ভালোভাবে ভেজে নেব। এই সময় আমি সামান্য পরিমাণে লবণ অ্যাড করলাম, যাতে সবজিগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায় আর সবজির ভিতর লবণটা ভালোভাবে ঢুকে যায়। আর সামান্য পরিমাণে হলুদও অ্যাড করেছিলাম। দিয়ে ভালোভাবে সবজিগুলো একটি খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে ভেজে নেব। সবজিগুলো ভাজা হয়ে গেলে টমেটো আর মটরশুঁটি দিয়ে দিলাম। দিয়ে যতক্ষণ না টমেটোটা মেল্ট হয়ে যায় ততক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এই সময় আমি 1 চামচ চিনি অ্যাড করলাম। আপনারা চাইলে চিনিটা অ্যাভয়েডও করতে পারেন, কিন্তু চচ্চড়ি রান্নার ক্ষেত্রে আমার সামান্য মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগে। এরপর দেখুন, আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম কালারের জন্য। পর সজনে ফুলগুলো দিয়ে দিলাম সবজির মধ্যে। এতে ধনে, জিরে, আদা, পেঁয়াজ, রসুন কিছুই পড়ে না, তা সত্ত্বেও খেতে কিন্তু অসাধারণ লাগে। সজনে ফুল খাওয়া খুবই উপকারী, সেটা তো আমরা সবাই জানি। সজনে ফুলগুলো সব দিয়ে দেওয়ার পর একটি খুন্তির সাহায্যে সবজির সাথে সজনে ফুলটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সজনে ফুলগুলো সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই সময় সামান্য পরিমাণে জল দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যাতে সবজি আর সজনে ফুলটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। 10 মিনিট পর দেখুন, আপনাদের ঢাকনা খুলে দেখাচ্ছি। দেখুন, সজনে ফুলটা কিন্তু একেবারে সিদ্ধ হয়ে গেছে। সজনে ফুলের সঙ্গে সবজিগুলো সেগুলো সিদ্ধ হয়ে গেছে। এখনও সামান্য পরিমাণে জল আছে, জলটা আমি শুকিয়ে নেব। আমি একটি ফুল হাত দিয়ে টিপে আপনাদের দেখাচ্ছি। দেখুন, ফুলটা কিন্তু একেবারে সিদ্ধ হয়ে গেছে। গরম ভাতে প্রথম পাতে সজনে ফুলের চচ্চড়ি খেতে কিন্তু অসাধারণ লাগে। অবশিষ্ট জলটাও একেবারে শুকিয়ে গেছে আর চচ্চড়িটা একেবারে রেডি হয়ে গেছে। এই সময় গ্যাসের ফ্লেম বন্ধ করে 1 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। এতে গন্ধটা কিন্তু আরও ভালো আসবে আর টেস্টটাও কিন্তু দুর্দান্ত হবে। সজনে ফুলের চচ্চড়িটা আমি সার্ভ করে দিচ্ছি।
আমার মতো করে সজনে ফুলের চচ্চড়ি একবার বাড়িতে বানিয়ে দেখুন, খেতে কিন্তু অসাধারণ হয়। সজনে ফুলের চচ্চড়ির রেসিপিটি আপনাদের যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি বা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।